স্মার্টফোন বা নর্মাল ফোনের গুরুত্বপূর্ণ একটা চিপ হলো সিম। এই সিম কার্ডের মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ রক্ষা করে থাকি। আপনি হয়তোবা সিম কার্ডের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন। এক্ষেত্রে যার সিম রয়েছে তিনি হয়তোবা মারা গিয়েছেন বা জীবিত রয়েছেন। বাংলাদেশে বর্তমান সময়ে দেখা গিয়েছে 4 থেকে 5টা অপারেটর রয়েছে, সেটা গ্রামীণ ফোন বা জিপি বলুন, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক কিংবা বিভিন্ন ক্ষেত্রে আরও কিছু হয়তোবা অপারেটর থাকতে পারে বা স্কিটো। এই সিমগুলোর মালিকানা আপনি কিভাবে পরিবর্তন করবেন এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় কী আপনার ম্যান্ডেটরি পেপারসের দরকার হবে, ভিডিওতে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে প্রথমে একটা বিষয় জানিয়ে দেই, যদি আপনি সিমের মালিকানা পরিবর্তন করতে চান সেটা মৃত বা জীবিত ব্যক্তির, তো সেই ক্ষেত্রে অপারেটর ভেদে হয়তো বা 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মতো আপনার খরচ হয়ে থাকবে। এবং এই অপারেটরের যদি মালিকানা পরিবর্তন করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে প্রথম যে পদক্ষেপ নিতে হবে সেটি হচ্ছে যে সিম কোম্পানির অফিসে যেতে হবে। কখনোই রিটেইলার কোনো কোম্পানির যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু সিম কার্ডের মালিকানা পরিবর্তন করতে পারবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন A to Z বিস্তারিত বিষয় জানার জন্য। মৃত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন, এক্ষেত্রে অবশ্যই মৃত ব্যক্তির যে এনআইডি কার্ড রয়েছে বা এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে এটি কিন্তু আপনার অবশ্যই লেগে থাকবে। মৃত ব্যক্তি বলতে এখানে হয়তো বা আপনার পিতা মাতা, ভাই বোন কিংবা দাদা দাদি বা নানা নানি এইরকম হতে পারে। তো আপনি যদি এইরকম সম্পর্কের কারো সিম কার্ডের মালিকানা পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে তার রক্তের সম্পর্কের কোনো ওয়ারিশ হতে হবে। সো বি কেয়ারফুলি এই সেকেন্ডারি বিষয়টাও নজরে রাখবেন। তার অংশ হিসাবে তিনি যে মারা গিয়েছেন এটি অবশ্যই হাসপাতাল কর্তৃক আপনাকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে নিতে হবে। তো আপনার নিকটবর্তী হাসপাতালে গেলেই কিন্তু আপনি এই কাজটা একদম ইজিতে করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো দেখানো সাপেক্ষে। তার পাশাপাশি 3 নাম্বার ডকুমেন্টস হিসাবে এখানে কিন্তু অবশ্যই আপনি যে এলাকায় বসবাস করতেছেন সেই এলাকা যদি ইউনিয়নের মধ্যে হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার সরকারি যে মৃত্যু নিবন্ধন সনদটা রয়েছে বা মৃত্যু সনদ রয়েছে সেটির প্রয়োজন হবে। আর আপনার এলাকা যদি পৌরসভার মধ্যে হয়ে থাকে বা সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই নির্দিষ্ট অফিস কর্তৃক আপনাকে কিন্তু অবশ্যই আপনার যিনি মৃত ব্যক্তি রয়েছে তার অবশ্যই কিন্তু মৃত্যু নিবন্ধন সনদ দাখিল করে নিতে হবে। এই তো চলে গেল প্রয়োজনীয় সব কিছু পেপারস এবং ডকুমেন্টস। তার পাশাপাশি এনওসি সনদ, অন্যান্য আত্মীয় কর্তৃক নো অবজেকশন সার্টিফিকেট যেটা রয়েছে সেই সার্টিফিকেটের প্রয়োজন হবে। কেননা একটা সিম কার্ডের যখনই মালিকানা পরিবর্তন করতে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যাবে যে তার আরও অনেক ওয়ারিশ থাকতে পারে। তো সেই সকল ওয়ারিশ যাতে এখানে আপনাকে মূলত হচ্ছে এই সিমের কর্তৃত্ব দাবি করতে না পারে এই জন্যই এই পেপারসটার দরকার হবে। অথবা এর পরিবর্তে আপনি মৃত মালিকের সাথে নতুন মালিকের সম্পর্কের ওয়ারিশনামা তৈরি করে নিতে পারেন। তো এই ওয়ারিশনামাও কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে কিংবা সিটি কর্পোরেশন বা পৌরসভা কেন্দ্রিক রয়েছে তো সেখানে যোগাযোগ করে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আর এই সকল প্রয়োজনীয় পেপারস আপনার জন্য সংগ্রহ করা তেমন হয়তোবা কঠিন কোনো বিষয় হবে না। 1 থেকে 2 দিন আপনার হয়তোবা প্রয়োজনীয় সময় লেগে আপনি প্রয়োজনীয় পেপারসগুলো আপনি কিন্তু রেডি করে নিতে পারবেন। এবং প্রয়োজনীয় পেপারস রেডি করে নিয়ে আপনি যেই কোম্পানির হচ্ছে সিমের মালিকানাটা পরিবর্তন করতে চাচ্ছে, হয়তোবা দেখা গেল আপনার দাদা মারা গিয়েছে তার হয়তোবা গ্রামীণ ফোন সিম ছিল, তো অবশ্যই কিন্তু গ্রামীণ ফোনের যেই অফিসিয়াল অফিসটা রয়েছে জেলাভিত্তিক হয়ে থাকে তো সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। গুগলে সার্চ দিতে পারেন আপনার নিকটবর্তী বা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার কোথায় রয়েছে এবং সেই ঠিকানায় কিন্তু আপনি চলে যেতে পারেন এই সকল প্রয়োজনীয় পেপারস বা ডকুমেন্টস নিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মালিকানা খুব ইজিতেই পরিবর্তন করতে পারবেন। আর বর্তমান সময়ে এয়ারটেল বা রবি সিমের হচ্ছে কাস্টমার কেয়ার কিন্তু একই। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এয়ারটেল যে সিম থাকে রবির কাস্টমার কেয়ারে কিন্তু যেতে হবে। আর যদি জীবিত ব্যক্তির সিমের মালিকানা পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে জীবিত ব্যক্তি রয়েছে জীবিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কিন্তু যার নামে সিমের মালিকানা পরিবর্তন হবে তাকে কিন্তু যেতে হবে সেই সিমের কাস্টমার কেয়ার অফিসে। তো এখান থেকে ইজিতেই কিন্তু আপনি সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তেমন কোনো ধরনের সমস্যা ব্যতীতই। আসসালামু আলাইকুম। যেহেতু বর্তমান সময়ে একটা সিমের মালিকানা পরিবর্তনের বিষয়টি বায়োমেট্রিকের সঙ্গে জড়িত সেজন্য অবশ্যই যার নামে সিমের মালিকানা পরিবর্তন হবে তার এনআইডি কার্ডের যে মূল কপি রয়েছে এবং ফটোকপি যেটা রয়েছে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে।